নমস্কার। নমস্কার। পূজার সংসারে সবাইকে স্বাগত। তো আর একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে কোনো ভিডিও করব না, কারণ আমার বাড়ির পরিস্থিতি মানে বাপের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। সেই জন্য আমি জানি না কদিন ভিডিও দিতে পারবো কি পারবো না, কারণ আমার নিজের মেয়ের ছেলে দুর্ঘটনাজনক হসপিটালে ভর্তি আছে, সেই জন্য। আর আমি চলে যাবো এখন ওখানে। জানি না সে বাঁচবে কিনা মরবে, আমি কিছু বলতে পারছি না আপনাদের সঙ্গে। আর কদিন ভিডিও দিতে পারবো কিনা সেটাও আমি জানি না। তো আপনারা আশীর্বাদ করবেন সে যেন ভালো হয়ে যায়, সুস্থ থাকে সবসময়, কারণ বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। আমাকে ফোন করেছে, আমি মেয়েকে নিয়ে বাড়িতে এসেছি, ফোন করার পরে আমি বেরিয়ে যাব। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আমার চ্যানেলে যারা আছেন প্লিজ একটু তাকে আশীর্বাদ করবেন, যাতে তারা সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। এইটুকুই বলবো আমার, এছাড়া আর কিছু বলার নেই, কারণ আমাদের বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ চলছে। তা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থা। তা ভিডিওটা দিতে বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন। দেখতে পাচ্ছে তো অবস্থা আমার বৌমার অবস্থাটা এখন, একবার হসপিটাল, একবার বাপের বাড়ি, একবার বাড়ি, খুব দৌড়াদৌড়ি করছে। ভিডিওটা ঠিক মতন দিতে পারবে না। তা আমি চেষ্টা করছি, চেষ্টা করব। তা আপনারা দেখতে থাকুন, যেটুকুনি পারবো আমি সেটুকুনি দেব। ঠিক হয়তো টাইমে দিতে পারবো না, কি পারবো সেটা আমি বলে উঠতে পারছি না, কিন্তু তবু আমি চেষ্টা একটু করব যে দেব। তো ঝাওক আমি একটু চেষ্টা করে আমি দেব আপনাদের দেখাবার জন্য। আমি নিশ্চয়ই আমি চেষ্টা করব, কিন্তু আমি তো একা কোনোদিন করিনি, বৌমা নিয়ে করেছি। কিন্তু বৌমা তো এখন আসতে পারছে না, দিতে পারবে না, মন মেজাজ ভালো নেয়। তা চেষ্টা করব, আপনারা একটুখানি আশীর্বাদ করুন যে বৌমার ভাই ভালো হয়ে যাক। সবাই তো মায়ের মতন, মায়ের যে একটা সন্তান যদি কিছু হয়, সে মা ছাড়া অন্য কেউ কিছু জানে না, সে একমাত্র মাই জানে। একটা মার থেকে একটা বাচ্চা যদি চলে যায়, কিন্তু তার মতন কষ্ট দুনিয়ায় কারোর কেউ কিছু বলে বোঝাতে পারবে না। তা আমাদের এখন বাড়িতে সবার মন মেজাজ খুব ভালো নেই। তা আপনারা একটু আমাদের হয়ে একটু ভগবানের কাছে আপনারা যেন বৌমার ভাই ভালো হয়ে যায়। আর আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিও নিয়ে দেখাবার জন্য। যেটুকুনি পারবো আপনাদের সামনে সেটুকুনি আমি দেব, মনে করবেন না। আমার যেটুকুনি পারবো, যেন ভুল যদি হয়ে থাকে আপনারা আমার কাছে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ওখানে শেষ করলাম, আমি আবার হসপিটালে যাব। এখন বাপের বাড়ির ওখানে যাওয়ার কথা আছে, ওখানে যাব কি রিমিকে রেখে যাব সেটাও বুঝতে পারছি না, কারণ ওকে নিয়ে দৌড়াদৌড়িটা করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কদিন আগে আমার নিজের শরীরটা খুব খারাপ ছিল, আপনারা তো দেখেছেন। তো ওই জন্য রিমিকে ওর ঠাম্মার কাছে মার কাছে রেখে দিয়ে আমি যাব। তো রিমির বাবা আপাতত কাজে তো বেরিয়ে গেছে, ও তো জানে না, তো ও ওখান থেকে যাবে। আমি এখান থেকে এবারে বেরিয়ে যাব, গিয়ে দাদার কাছে যাব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা দেখতে থাকুন, আর আপনারা আমার দাদার আশীর্বাদ করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। এইটুকু আশীর্বাদ করবেন আপনারা।